আজ আপনাদের অষ্টম ক্লাস, গত ক্লাস ছিল সপ্তম। আজকে আমরা ইনসার্টের কাজ দেখব। গত কয়েকটা ক্লাসে আমরা হোমের যতগুলো রিবন বা গ্রুপের কাজ ছিল এগুলো আমরা ভালোভাবে দেখেছি, শিখেছি। এখন চলে আসবো আমরা ইনসার্টের ভিতর থেকে আমরা চাইলে কম্পিউটার থেকে ইমেজ এর উপরে আনতে পারি। এই যে এখানে ক্লিক করে আমার কম্পিউটারে থাকা কোনো একটা পিকচার, এই যে আমার এটা ডাউনলোড সেকশনে ছিল, এটা আমি এখানে নিয়ে চলে আসলাম। এটা আনার পরে দেখেন কোনো একটা ইমেজ আসার পরে ইনসার্ট থেকে অটোমেটিক ফরম্যাটে চলে গিয়েছে। এই ইমেজটা সিলেক্ট করাতে আমি ছিলাম ইনসার্ট থেকে ইমেজ আনার পরে চলে এসেছি ফরম্যাটে অটোমেটিক। এরপর এখান থেকে এই ইমেজের বিভিন্ন কাস্টমাইজ করা যায়। যেমন ধরেন এরকম ফ্রেম তৈরি করা যায়, এটা দেখেন একটা ফ্রেম। তারপর এটা আরেক রকম ফ্রেম কি বোঝা যাচ্ছে? এই যে এর সাইড দিয়ে এই যে সাদা একটা আউটলাইন দেখা যাচ্ছে, এটা আরেক রকম ফ্রেম। এরকম বিভিন্ন ধরনের ফ্রেম এখানে আপনারা দেখতে পাবেন। এটা দেখেন কর্নারগুলো রাউন্ডেড হয়ে গিয়েছে এবং নিচ থেকে একটা শ্যাডো চলে এসেছে। এরকমভাবে অনেক ধরনের ফ্রেম আপনারা এখানে পেয়ে যাবেন। এটা কালো বর্ডার, এটা সার্কেল, এই যে বিভিন্ন স্টাইলের ফ্রেম আছে। এখন আপনাদের কম্পিউটারে তো হচ্ছে ফ্রেম নাই, তাই না? এই দেখেন এটাগুলোর কালারও চেঞ্জ করা যাচ্ছে। এই ফ্রেম বলতে ইমেজ, পিকচার নাই আপনাদের কম্পিউটারে। এখন যেটা করা যেতে পারে আমি সেটা দেখাচ্ছি। এই যে মেয়েদের ভিতরে এখানে সামনে এখানে বসতে পারবেন। আচ্ছা, ওই পিসি অন হবে তো? আচ্ছা, আমি ইমেজটা আপনাদের কম্পিউটারে নাই। এখন যেটা করতে পারেন আপনারা আপনাদের কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট কীভাবে নিতে হয়? শর্টকাট কি হচ্ছে শিফট উইন্ডোজ তারপরে এস প্রেস করতে হয়। এটা যদি কাজ না হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা চলে যাবেন সার্চ বারে, এখানে সার্চ দিবেন SNI, এই যে স্নাইপ অ্যান্ড স্কেচ। SNI লিখলেই এটা আপনারা পেয়ে যাবেন, স্নাইপ অ্যান্ড স্কেচ। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসছে। এরপর নিউ থেকে আপনি এখন যতটুকু হচ্ছে ড্র্যাগ করবেন ততটুকুর একটা স্ক্রিনশট হয়ে যাবে। ধরেন আপনি শুধুমাত্র এই লোগোটাকে হচ্ছে স্ক্রিনশট নেবেন। ভাই এইদিকে একটু খেয়াল করতে হবে, আমি একটা কিছু দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমি ড্র্যাগ করলাম, এই যে এই পর্যন্ত আমি একটা স্ক্রিনশট নিলাম, ছেড়ে দিলাম। এরপর এটা হলো। এবার চাইলে আমরা এটা কপি করতে পারি, এখানে ক্লিক করলে কপি, আর এখানে চাইলে একটা এটা এই ইমেজটাকে সেভ করতে পারি আমার কম্পিউটারে। তো এখানে ক্লিক করে আমি সেভ করছি। আমি কোথায় সেভ করব? ডেস্কটপে, লোকেশন ডেস্কটপ দিলাম। এখানে চাইলে একটা নাম দেওয়া যেতে পারে। অলরেডি স্ক্রিনশট 2026 এবং তারিখ এখানে দেখাচ্ছে। তারপর আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এই যে এই স্ক্রিনশটটা এখানে সেভ হয়ে গিয়েছে। এই যে পিজি ইমেজে এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করতে পারি, আমি এখানে ওই ইমেজটা কিভাবে আনবো দেখেন। আমি ইনসার্টে যাব, পিকচারে যাব, এরপর ডেস্কটপে গিয়ে আমি ওই পিকচারটাকে ইনসার্ট করব। এই যে চলে আসলো, ঠিক আছে? তো আমি আরেকবার দেখাচ্ছি, আপনারা ঠিক সেভাবেই স্ক্রিনশট নেবেন। দেখেন প্রথমে এই সার্চ বার বাম পাশে, এখানে সার্চ বার, অথবা এই উইন্ডো আইকনে ক্লিক করে সার্চ বার এখানেই পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি SNI, এরপর দেখবেন স্নাইপ অ্যান্ড স্কেচ লেখা রয়েছে, এরকম একটা লেখা রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন অথবা ওপেনে ক্লিক করবেন, এরপর এরকম আসবে। এরপর নিউতে ক্লিক করে আপনি এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটা সেভ করবেন। এই যে সেভ অপশন, এরপর ডেস্কটপে সেভ, এরপর সেভ।
আমি যে 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 বিষয়টা দেখালাম এভাবে সবাই স্ক্রিনশট নেন তো। আচ্ছা খেয়াল করেন, স্ক্রিনশট তো সবাই মারতে পারলেন তাই না? দেখেন আমি স্ক্রিনশট সম্পর্কে আরেকটু ক্লিয়ার করি। এই যে আমি এই সফটওয়্যার এই অ্যাপসটা স্নাইপ অ্যান্ড স্কেচ এটা আমি এখানে পিন করে রেখেছি। আচ্ছা এটা ওপেন করলাম, এবার দেখেন এখানে কিছু অপশন দেওয়া রয়েছে অ্যারো চিহ্নর পরে। স্নাইপ নাও মানে ইনস্ট্যান্ট স্নাইপ হবে, আর এটা স্নাইপ ইন 3 সেকেন্ড মানে 3 সেকেন্ডের ভিতরে, এটা 10 সেকেন্ডের ভিতরে। আচ্ছা এবার নিউতে ক্লিক করে আমি যখন এখানে চাইলে আমরা অন্যভাবে ফ্রিডমভাবে স্ক্রিনশট দিতে পারবো। আর এটা মনে হয় উইন্ডো স্নাইপ, আর এটা হচ্ছে ফুল স্ক্রিন। তো যদি আপনার পুরো স্ক্রিনটার একটা স্ক্রিনশট দরকার হয় তাহলে এইটা। আর এটা হচ্ছে ফ্রিডম রেক্ট্যাঙ্গুলার, মানে আপনি যতটুকু ড্র করবেন অতটুকুই হচ্ছে স্ক্রিনশট নেবে। তো আপনি বিভিন্নভাবে করতে পারবেন, এটা ক্রস দিলে কেটে যাবে। তো আমি ধরেন এই একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আপনি চাইলে এখানে একটু মার্ক করতে পারেন, মার্ক করে তারপর সেভ দিতে পারেন। ধরেন আপনার কোনো একটা বিষয় বোঝানো দরকার কাউকে, মেসেঞ্জারে এই ফিচারটা আছে তাই না, যে আমরা চাইলে ওটাকে এডিট অপশনে গিয়ে লাল কালি দিয়ে মার্ক করে তারপরে কাউকে পাঠাতে পারি। সেই সিস্টেমটা এখানেও আছে। দেখেন এখানে এই যে লাল কালি নিয়ে আমি যদি চাই এভাবে একটু মার্ক করতে পারি। এটা কালির কালার হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে চিকন করা যায়। এই যে এবার চিকন করে নেওয়া গেল, এই যে এখান থেকে এই যে এটা দিয়ে চিকন মোটা করতে পারবেন। আচ্ছা তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এতটুকুই ফিচার আছে, আপনার যেটা ভালো লাগে সেভাবে নেবেন। এরপর দেখেন এটা অন্য টাইপের কালি। এটা দেখেন এই যে এরকম, দেখছেন এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা তারপর এটা কি, এটা এইদিকে ধরেন মোটা, এইদিকে চিকন, এইদিকে গেলে মোটা, এইদিকে গেলে চিকন, এরকম টাইপের কালি। আর এইটা হচ্ছে ইরেজার। আপনি এই যে এটা ভালো লাগলো না, এটা ডিলিট করে দিতে পারবেন, এভাবে চাপ দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে ইরেজার। আর এটা হচ্ছে রুলার, এটা মনে করেন মেজারমেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে এটা কি প্রোটেক্টর, এটা এইসব নিয়ে আপনি আর কি এগুলো কাজ করতে পারবেন। আচ্ছা এরপর দেখেন এটা হচ্ছে ক্রপ ইমেজ। আপনার যদি স্ক্রিনশট নেওয়ার পরেও আবার যদি ক্রপ করার প্রয়োজন পড়ে তাহলে এটা এখান থেকে যে টিক চিহ্ন ব্যাস ক্রপ হয়ে যাবে। এরপর এই যে ভাই আপনারা এইদিকে একটু খেয়াল করেন, আমি আপনাদের তো সুযোগ দিব। এই যে এখানে যেগুলো আমি দেখাই দিচ্ছি এইভাবে করবেন, একবারে দেখে নিলেন, একবারে শেখা হয়ে গেল। এখানে দেখেন আনডু নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি একটু আগে যে পরিবর্তনগুলো করলেন ওইগুলো ব্যাকে যেতে পারেন, আবার রিডু করতে পারেন। এটা রিডু, এটা আনডু। আচ্ছা এরপর এখানে এটা জুম আপনি চাইলে এখানে ক্লিক করে এখান থেকে ভিউটা জুম করতে পারবেন। আর এটা হচ্ছে সেভ করার অপশন, আর এটা হচ্ছে কপি করার অপশন। কপি করলে কি হয়, এটা ধরেন আমি কপি করলাম, কপি করে আমি এখানে এসে দেখি পেস্ট করলে কাজ হয় কিনা। এটা ইলাস্ট্রেটরে হয়, হ্যাঁ এখানেও হয়েছে। ওখান থেকে কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করেছি, কন্ট্রোল ভিতে পেস্ট হয়। কপির পরে কি হয়, পেস্ট করতে হলে কন্ট্রোল ভি। তো এরপরে দেখেন তাহলে কপি করে রাখলে আপনি যে কোনো সফটওয়্যারে যেয়ে পেস্ট করে দিতে পারেন। এমনকি এটা কপি করে আপনি ধরেন মেসেঞ্জারে গেলেন, এই কম্পিউটার থেকে মেসেঞ্জারে, কারণ মেসেঞ্জারে গিয়ে আপনি চাইলে ওখানে পেস্ট করে দিতে পারেন। ও চ্যাট অপশনে গিয়ে আপনি যেখানে লেখেন ওই জায়গায় কন্ট্রোল ভি দিলে ওখানে ইমেজটা চলে যাবে এরকম। আর এটা হচ্ছে শেয়ার আমাদের এখন করার প্রয়োজন নেই। আর এখানে ওপেন ফাইল, এগুলো সেটিংস অত জানার প্রয়োজন নেই। ওপেন ফাইল, ওপেন উইথ এগুলো দরকার নাই। তো এইটা আপনি চাইলে সেভ করতে পারেন। সেভ করার জন্য কি অপশন, এখানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে। এরপর আপনি কোথায় সেভ করতে চান। আমি সচরাচর ইনস্ট্যান্ট যে কাজগুলো করি ডেস্কটপে সেভ করি, যাতে আমাদের ওয়ালপেপারে দেখা যায়, তাই না। তো ডেস্কটপে ক্লিক করার পরে এখানে একটা চাইলে নাম দেওয়া যায়, অলরেডি একটা নাম আছে তাই আমি আর নাম চেঞ্জ করছি না। এরপর সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেল, এই যে কালার দেওয়া এটা এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়।
সামনে চলে আসেন। আচ্ছা, তো এখন আপনারা এবার স্ক্রিনশটের আমি যেগুলো দেখালাম, যে ফিচারগুলো, এগুলো সবাই একটু করে দেখান। আচ্ছা, স্ক্রিনশট মারার এই বিষয়টা ক্লিয়ার না সবার? এবার একটু খেয়াল করেন। আমরা এবার মাইক্রোসফট ওয়ার্ডে আসি। আমাদের তো কয়েকটি স্ক্রিনশট অলরেডি আছে। এবার এই স্ক্রিনশটগুলো এখানে আনবো আমরা কিভাবে? আচ্ছা, আমি এখানে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এবার কিবোর্ড থেকে যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেল। এখন আমরা কয়ভাবে আনতে পারি? প্রথমত এটা আমি যদি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এই ইমেজটাকে কপি করলাম, কপি করে এখানে এসে চাইলে এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করতে পারি। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এভাবে আনতে পারি। দ্বিতীয়ত এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইমেজ, এই পিকচার থেকে আমি এই যে ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি, ডেস্কটপ থেকে আমি পিকচারগুলো নিব। তো আমি এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এভাবে সবাই একটু ইমেজ নিয়ে দেখান তো। সবাই কি ওয়ার্ডে পিকচার নিতে পেরেছেন? আচ্ছা, এবার একটু এদিকে খেয়াল করেন। আমরা ইমেজটা সিলেক্ট করাতে এটা সরাসরি চলে গেছে ফরম্যাটে। তো আমরা এই কর্নার থেকে চাইলে এটাকে ছোট বড় করতে পারি। এই কর্নার থেকে ছোট বড় করলে রেশিও ঠিক থাকবে। আর আমরা যদি সাইড থেকে ছোট বড় করি তাহলে কিন্তু রেশিও নষ্ট হয়ে যাবে। এর ফলে রেশিও নষ্ট হওয়া মানে এই যে চ্যাপটা হয়ে গেল না, এই যে সাইড থেকে এই যে চওড়া হয়ে যাচ্ছে আবার লম্বা হয়ে যাচ্ছে, এর ফলে রেশিও নষ্ট করে। এর যে অরিজিনালে একটা এসপেক্ট রেশিও ছিল এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, এই জন্য আমরা এই পিকচার দেখেন আমরা কিন্তু মুভ করতে পারছি না, এটা সরাতে পারছি না, ডানে বাঁয়ে সরাতে পারছি না। এর জন্য আমরা কি করব? এই যে ওয়ারাপ টেক্সে গিয়ে আমরা এইটাতে ক্লিক করব। ওয়ারাপ টেক্সে গিয়ে কোথায় ক্লিক করব? ইন ফন্ট টেক্সট, এটাতে ক্লিক করব। তারপর আমরা ডানে বাঁয়ে এটাকে সরাতে পারবো। ঠিক আছে? এরপর দেখেন, আপনারা সব বুঝতে পারছেন এটা আমি কোথায় গেছি? এই যে ওয়ারাপ টেক্সটে ক্লিক করবেন, করার পরে এখানে ইন ফন্ট অফ টেক্সট, আমি রয়েছি কোথায়? ফরম্যাটে। দেখেন উপরে ভিউয়ের ডান পাশে ফরম্যাট থেকে চলে গিয়েছি এই যে ওয়ারাপ, এই যে এখানে মাউসের কার্সরটা খেয়াল করেন, ওয়ারাপ টেক্সট, এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করলে আপনার ইমেজ ডানে বাঁয়ে আপনি সরাতে পারবেন। এরপর খেয়াল করেন, আপনি যদি সাইড থেকে এটাকে বড় ছোট করেন তাহলে এটা রেশিও নষ্ট হয়ে যাবে। আর যদি এর রেশিও ঠিক রাখতে চান তাহলে কর্নার থেকে এটাকে ছোট বড় করতে হবে। এইদিকে খেয়াল করেন, আপনি যখন একটা ইমেজ নিলেন, ধরেন ইমেজটা ক্লিক করবেন, করলে এই দেখবেন ফরম্যাটের এই জায়গা চলে আসবে। ফরম্যাটে আসার পরে আপনারা চলে যাবেন ওয়ারাপ টেক্সটে চলে যাবেন। ওয়ারাপ টেক্সট থেকে ক্লিক করে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট, কোথায় নাই? আপনারটাই? আপনার রয়েছে কারটাই নাই? আপনারটাই নাই? আপনি স্ক্রিনশট ক্যাপচার করে আচ্ছা দেখেন, এবার এই পিকচারটার আমরা এক এক করে কাজ দেখা শুরু করি। এখানে ফরম্যাটের প্রথমে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখেন এটা কোনো সেরকম প্রফেশনাল
কোনো হচ্ছে সফটওয়্যার না যেখানে ব্যাকগ্রাউন্ড খুব প্রফেশনালভাবে রিমুভ করা যাবে। প্রফেশনালভাবে রিমুভ করতে হলে ফটোশপ সফটওয়্যারটা বেস্ট। এখন এখানে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, করার পরে দেখেন এখানে যেগুলো পার্পেল কালার হয়ে রয়েছে সেইগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে, আর যেটা হচ্ছে ব্লু হয়েছে সেটা থাকবে। এখন আমি চাচ্ছি যে পুরো লোগোটাই আমি রাখতে চাচ্ছি। এক্ষেত্রে এখানে এখানে কিপ সেন্স, আচ্ছা এখানে প্রথমে রয়েছে মার্ক এরিয়াস টু কিপ। এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করে এভাবে আমরা ড্র করি তাহলে দেখবেন এইগুলো হচ্ছে যেইগুলোর উপর ড্র করছি সেইগুলো থেকে যাচ্ছে। আমি এভাবে টান দিচ্ছি, এগুলো থেকে যাচ্ছে। এবার যদি আমি যে পরিবর্তনগুলো করলাম এর ভিতরে যেগুলো ব্লু আকারে রয়েছে এইগুলো থাকবে, আর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। দেখেন কিপ সেন্স যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু খুবই বিশ্রী কায়দায়। এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এটা প্রফেশনাল সফটওয়্যার না, জাস্ট একটা ফিচার আছে তাই এটা আমরা দেখলাম। এখন আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে আমি এখান থেকে ডিসকার্ড অল সেন্স এটা ক্লিক করলে ওটা চেঞ্জ হবে না। তো এটা সবাই একটু চেষ্টা করেন, একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে করা যায় কিনা। এখানে কাজ করবে যদি এখানে এটার তো কালার মনে করেন প্রায় কাছাকাছি কালার, ব্লু এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ডার্ক ব্লু, এটা যদি একটু ভিন্ন কালার হতো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যেতে পারত ভালোভাবে। আচ্ছা, এরপর যদি ওইটা ভালো না লাগে ওইটা ডিলিট করে দেবেন, দিয়ে আবার দরকার হয় একটা ইমেজ নিয়ে আসবেন, পিকচার নিয়ে আসবেন। এরপর দেখেন আমি একটু পরের অপশনটা একটু দেখা, এটা হয়েছে না সবার ব্যাকগ্রাউন্ড রিমুভ? আপনার একটু সমস্যা আছে। আচ্ছা একটু খেয়াল করেন, আমি এইগুলো একটু দেখাই দিই, এগুলো আপনারা একবারে চেষ্টা করবেন। এখানে কারেকশন আছে বিভিন্ন, এটাও হচ্ছে একটা পিকচারের বিভিন্ন কালার ইফেক্ট। এখানে কালার নামে আরেকটা আছে, এখানেও বিভিন্ন কালার দিয়ে দিচ্ছে একই লোগোর। তো এটা একটা ইফেক্ট। আর্টিস্ট এখানে মনে করেন এই পেন্সিলে আঁকার মতো আপনার এখানে যদি কোনো মানুষের ছবি থাকতো সেখানে যদি এইগুলো ভালো দেখাতো, মানে মানুষের ছবি ধরেন পেন্সিল দিয়ে আঁকলে কেমন দেখাবে, এরকম কিছু ইফেক্ট এখানে দেওয়া আছে। তারপরে কম্প্রেস পিকচার, আচ্ছা এখান থেকে ক্লিক করে আমি যদি ওকে, আচ্ছা ওকে দিই, আচ্ছা কম্প্রেস পিকচার এখানে ক্লিক করে অ্যাপ্লাই অনলি দিস পিকচার ডিলেট ক্রপ এরিয়া, এখান থেকে রেজুলেশন, এখান থেকে আমরা চাইলে সাইজটা চেঞ্জ করতে পারি। আচ্ছা ওকে, আচ্ছা কম্প্রেস পিকচার আমাদের দরকার নেই। এরপর কম্প্রেস পিকচার বলতে হচ্ছে ইমেজের সাইজ ছোট করা। হ্যাঁ, ইমেজের ধরেন একটা পিকচার 2-3 MB রয়েছে কিন্তু আপনি ওর সাইজটা ছোট করতে চাচ্ছেন, আরও কমাতে চাচ্ছেন, সেটা করতে পারেন ওটার মাধ্যমে। চেঞ্জ পিকচার, আচ্ছা এখানে চেঞ্জ পিকচারে ক্লিক করে ফ্রম এ ফাইল, এটা হচ্ছে কম্পিউটার থেকে আপনি যদি এটা দিয়ে রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস হয়ে যাবে, মানে একটা পিকচারের পরিবর্তে আরেকটা পিকচার। এই চেঞ্জ পিকচারে ক্লিক করে এই ফ্রম এ ফাইলে ক্লিক করবেন, করে ধরেন এই পিকচারের পরিবর্তে আমি এইটা দিয়ে রিপ্লেস করে ফেললাম, এটা হচ্ছে চেঞ্জ পিকচার। আচ্ছা রিসেট পিকচার, রিসেট পিকচার সাইজ, যদি আপনি এই যে এখানে যে পরিবর্তনগুলো করলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে কালার চেঞ্জ, ওইগুলো ধরেন আপনি রিসেট করতে চান তাহলে এই রিসেট পিকচারে ক্লিক করলে রিসেট হয়ে যাবে। এইগুলো একটু আমি যা দেখালাম এই ট্যাবটুকুর কাজ আপনারা সবাই একটু চেষ্টা করেন।
তারপরে আমরা এটা দেখব। আচ্ছা, সবাই এগুলো কি ট্রাই করেছেন? এই বর্ডার, তারপর হচ্ছে পিকচার বর্ডার। এবার দেখেন আমি কিছু বিষয় একটু দেখাই। এই পাশটা কিন্তু ক্লিয়ার, এই পাশে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার সেন্স, এখানে কালার, আর্টিস্ট ইফেক্ট, এরপর হচ্ছে কম্প্রেস। পিকচারে হচ্ছে ইমেজের সাইজ ছোট করে। ধরেন এটার সাইজ হচ্ছে 2 MB আছে, আপনি চাচ্ছেন 500 কিলোবাইট করে ফেলবেন, মানে হাফ মেগাবাইট, সেটা করে ফেলতে পারবেন। সেন্স পিকচার, রিসেট পিকচার। সেন্স পিকচার ধরেন একটা কোনো ইফেক্ট করে ফেলেছেন, এর ভিতরে পিকচারটা আপনার পছন্দ না, অন্য একটা পিকচার দিবেন, সেক্ষেত্রে সেন্স পিকচার দিয়ে ওই ইফেক্টের ভিতরেও এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর রিসেট পিকচারে দিলে কোনো ধরনের ইফেক্ট আর থাকবে না, নর্মাল পিকচার হয়ে যাবে। এরপর এখানে কিছু বর্ডার আছে, এই বর্ডারগুলো আপনি ইউজ করতে পারেন। এমনকি এই বর্ডারগুলো, ধরেন এই বর্ডারটা আমি অ্যাপ্লাই করলাম, এই বর্ডারের আপনি এই যে পিকচার বর্ডার আছে, এখান থেকে আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে বিভিন্ন কালার আছে, এইগুলোতে দিতেই পারবেন। সাথে আপনার যদি মনে হয় এই কালারগুলো আপনার পছন্দ না, তাহলে আপনি হচ্ছে এখান থেকে অন্য অন্য কালার আপনারা চেঞ্জ, মোর আউটলাইন কালার, এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। তাছাড়া এখানে কাস্টম কালারও আছে, তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে ওকে দিচ্ছি। এই যে এই কালারের সাথে এটা মিল আছে। এরপর চাইলে এটার মোটা চিকুন করা যাবে। এখান থেকে 6 ফিটে আছে, মোর লাইনে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে অন্য ধরনের বর্ডার আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে এইগুলোতে তো কাজ হচ্ছে না, ওকে, যাই হোক, এখান থেকে মোটা করা যাবে। আবার এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। এটা ট্রান্সপারেন্সি বাড়াই দিলে তো দেখাই যাবে না এরকম। আচ্ছা, এরপর পিকচার ইফেক্টে গিয়ে প্রথমে কি আছে, এটা প্রিসেট। এখানে কিছু 3D মতো একটা ভাইব দিবে। এই যে এগুলো 3D, বিভিন্ন 3D স্টাইল আছে। তারপর আছে শ্যাডো, এই যে পিকচারের নিচে একটা ছায়া পড়বে, দেখেন এটার নিচে হালকা ছায়া, বুঝতে পারছেন হয়তো, বিভিন্ন ছায়ার স্টাইল আছে। আচ্ছা, তারপরে রিফ্লেক্ট মানে প্রতিচ্ছবি। এই যে এটা প্রতিচ্ছবি, এটা মনে করেন অরিজিনাল ডিজাইনের একটা প্রতিচ্ছবি থাকবে। তারপরে আছে গ্লো মানে নিয়ন ইফেক্টের মতো আর কি, চারিদিক থেকে একটা আলো মতো বেরিয়ে যাবে, যেমন পিছনে যে কালার আসছে, বিভিন্ন স্টাইলের এগুলো আছে কালারের, এগুলো দেখতে পারেন। তারপরে আছে সফট এজগুলো সফট হবে। এটাতে ক্লিক করি, এটা ততটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে তারপরে আছে 3D ব্যাভেল, এই যে 3D বিভিন্ন স্টাইল রয়েছে। এগুলো কিন্তু শুধুমাত্র যে এরকমই তা না, আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এইটা আপনার মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে, তাই না? এটাকে আমরা কাস্টমাইজ কোথা থেকে করতে পারি? আচ্ছা, সলিড, এখানে কালার। আচ্ছা, এখান থেকে আমরা ছিলাম এখানে 3D থেকে এখানে ছিলাম। আচ্ছা, এখান থেকে, আচ্ছা এইটা থেকে পারা যাবে, এই লাস্টের এটা থেকে রোটেশন, এখানে ক্লিক করতে থাকলে এগুলো নড়বে। এখান থেকে কাস্টমাইজ করা যাবে, এখান থেকে উঁচুর দিক থেকে এভাবে উঁচু নিচু করা যাবে। এটা কোথা থেকে পাওয়া যাবে? এটা এই যে পিকচার ইফেক্ট থেকে 3D রোটেশন, এখান থেকে এই যে লাস্টের এই অপশনটা, এটা হচ্ছে 3D রোটেশন অপশন। এখান থেকে আপনি এই যে এই পজিশনগুলো ঘুরিয়ে এটার চেঞ্জ করতে পারবেন। এরকমটা সবগুলোতেই হবে। ধরেন এইটাতে যদি যাই, এখান থেকে এখান থেকে এসে
যে কোনো একটা অপশনে ধরেন এটা দিয়ে এক ধরনের চেঞ্জ হলো, এগুলোর আপনি চাইলে এই 3D অপশন সবগুলোর নিচে 3D অপশন পেয়ে যাবেন, এইগুলো থেকে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা পরে দেখি, আগে যেগুলো দেখালাম এগুলো একটু সবাই চেষ্টা করেন। আচ্ছা, সবাই কি চেষ্টা করেছেন? এবার এর দিকে খেয়াল করেন সবাই। এখানে এরকম ভাবে আপনারা একটা ধরেন আমি যে স্টাইলটা নিছি, এবার এগুলো আমি মাল্টিপল করব, এটা আমি কয়েকটা ভার্সন করব। সেটা কিভাবে করা যায়? এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরকমভাবে আমরা কয়েকটা নিতে পারি। একবার কন্ট্রোল সি দিয়ে কপি করে বারবার কন্ট্রোল ভি দিলে অনেকগুলো হয়ে যাবে। এইবার আমরা যদি একটু আবার ফরম্যাটে যাই, এরপর এখান থেকে আচ্ছা পিক্সেল লেআউট, এগুলো হচ্ছে এখানে ক্লিক করে পিক্সেল লেআউটে গিয়ে এভাবে ক্লিক করলে এটা 4টা অপশনে থাকছে। আচ্ছা, এটা বুঝতে হলে এইটা আগে ডিলিট করে দিই, এটা আগে ডিলিট করে দিই। এবার একটু খেয়াল করেন, আমরা এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে যে ফরম্যাটের এখানে আসার পরে এখানে পিক্সেল লেআউট, পিক্সার ইফেক্ট পর্যন্ত আমরা ক্লিয়ার, তাই না? পিক্সার ইফেক্ট পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার পিক্সেল লেআউটে যাই। পিক্সেল লেআউটে যাওয়ার জন্য আমি প্রথমে যে উপরেটা সিলেক্ট করলাম, করার পরে শিফট ধরে এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, শিফট আমি চেপে ধরে রাখেছি কিবোর্ড থেকে। তারপরে এই 4টাকে আমি সিলেক্ট করলাম, করার পরে যদি আমি পিক্সেল লেআউটে যাই, এই যে ভাই, এই যে আপনার বারবার একটা কথা বলা হয় যে আমি যখন কথা বলবো আপনি মাউসটা ছেড়ে দেবেন, যে কেউ মাউস ছেড়ে দিতে হবে। এই জায়গায় এই যে 4টা পিক্সার আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এরপর পিক্সেল লেআউটে যাওয়ার পরে দেখেন এখানে কিছু স্টাইল রয়েছে, দেখেন এই যে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। আমি 4টাকে কিন্তু আগে সিলেক্ট করে রেখেছি, তারপরে এই কাজটা করছি। আপনার যেই স্টাইলটা ভালো লাগে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এই যে আমার এটা ভালো লাগলো, এখানে ধরেন আমি একটা টেক্সট দিলাম যে ক্লাস 1, এটাতে এই যে এখানে লিখলেই হয়ে যাবে। ক্লাস 2 দিলাম। এবার এখান থেকে চাইলে আমরা কালারও চেঞ্জ করে দিতে পারতাম। আচ্ছা, এখানে ক্লাস 3, এবার দেওয়ার পরে এই যে এটা যদি সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করি তাহলে কালারও চেঞ্জ করতে পারবো। দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে অন্য কালারও চেঞ্জ করতে পারবো। তো এখানে গ্রিন কালারটা দিই। এই যে এরকম বিভিন্ন স্টাইলের আপনারা এরকম কলাম তৈরি করতে পারবেন, এবং এইগুলো চাইলে এরকম 3D স্টাইলও করতে হবে। এখানে কিছু স্টাইল রয়েছে, দেখেন এই যে এটা দেখতে অনেকটা মনে হচ্ছে একদম 3D একটা ইফেক্ট চলে এসছে। এইগুলো একটু করে দেখান সবাই। আপনারা কি শিফট ধরে সিলেক্ট করতে অসুবিধায় পড়ছেন? কেউ শিফট ধরে সিলেক্ট করতে অসুবিধায় পড়লে কি করবেন দেখেন, একটু খেয়াল করেন। আমি এগুলো ডিলিট করে দিই, একটু খেয়াল করেন এদিকে। এখানে যখন পিকচার নিয়ে আসবেন, ইনসার্ট থেকে ইমেজ, ধরেন এই পিকচারটা আমি নিলাম, নেওয়ার পরে এটা আমি এই কর্নার থেকে ছোটো করলাম, কিন্তু এটা সরানো যাচ্ছে না, তাই না? এই সরানো না গেলে আপনারা কি করবেন, এটা সিলেক্ট করে ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে এই যে ওরাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট টেক্সট, এটা করতে হবে। আমার কথা সবাই বুঝতে পারছেন? ইন ফ্রন্ট টেক্সট করার পরে আপনি এটাকে, আচ্ছা এখানে 2টা পিক্সেল, আচ্ছা
আচ্ছা আরেকবার করে দেখি, ইনসার্ট পিকচার, এটা আনলাম, আনার পরে আমি ফরম্যাটে আসি, অরাপ টেক্সটে যাব, এরপর ইন ফ্রন্ট টেক্সট এটাতে ক্লিক করব, এরপর এটাকে ছোট করে এবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করতে থাকবো, এভাবে কয়েকটা নিব। এরপরে শিফট ধরে আপনি এগুলোকে প্রত্যেকটা সিলেক্ট করতে পারবেন। আমার কথা সবাই বুঝতে পেরেছেন নাকি আরেকবার দেখাবো? আরেকবার দেখাবো, ওকে দেখেন আমি আরেকবার দেখাই। এইদিকে সবাই খেয়াল করেন, এইদিকে ইনসার্টে গেলাম, এরপর একটা পিকচার আনলাম, ধরেন এই পিকচারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কিন্তু আমরা মুভ করতে পারছি না, এই কারণে আমরা মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারছি না একই সাথে। এর জন্য আমরা কি করতে পারি, ওয়ারাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট টেক্সটে ক্লিক করব, এরপরে এটাকে ছোট করে এই পর্যায়ে রাখলাম, রাখার পরে এবার কন্ট্রোল সি দিয়ে কপি হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হবে, এভাবে 4টা 5টা নেন, নিয়ে এগুলো এরকম পাশাপাশি রেখে এবার শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে এক একটাই ক্লিক করতে থাকেন, তারপরে 4টাই সিলেক্ট হয়ে গেল। এইবার আপনি পিক্সেল লেআউটে গিয়ে বিভিন্ন স্টাইল এক্সপ্লোর করেন। এরপর আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের এবার ফাংশন আছে, যেমন এখানকার এই লেখাগুলোর আমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, এটা সিলেক্ট করে যেখান থেকে স্টাইল চেঞ্জ করা যাবে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ধরেন এটা দিলাম, এবার এখান থেকে ক্লিক করে এই যে সবগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। এবার এই যে এটার বর্ডার চেঞ্জ করা যাবে, এখান থেকে বিভিন্ন আছে, তো আমরা ওইগুলো এক এক করে দেখব। তার আগে আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিই। দেখেন আমি আবার একবার আপনাদের একটু ক্লিয়ার করি, এই বিষয়টা একটু কমপ্লেক্স হয়ে গেছিলো আপনাদের জন্য। তো পিকচারে গেলাম, যে একটা পিকচার আনার পরে এটা কিন্তু আমরা মুভ করতে পারছি না, মুভ না করার কারণে অনেকগুলো চেঞ্জেস আমরা করতে পারছি না। আচ্ছা এটা আমার সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, দেখেন এটাকে যদি মুভ না করা যায় অনেক পরিবর্তন করা যায় না, যেমন সিলেক্ট করা যায় না একই সাথে। তো এখান থেকে আপনারা কি করবেন, ওয়ারাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা এটা এভাবে ছোট করতে পারবেন, কর্নার থেকে ছোট করবেন, এতে করে রেশিওটা ঠিক থাকবে। এরপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা এবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এভাবে আপনি ধরেন 4টা নিলেন, নেওয়ার পরে এগুলো আলাদা আলাদা জায়গায় সরাই ফেললাম। এবার এটা সিলেক্ট করে শিফট ধরে এক একটার উপরে ক্লিক করলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল এখান থেকে আমরা নিতে পারবো। এই যে বিভিন্ন স্টাইল আছে, এর ভিতরে এই স্টাইলটা সুন্দর লাগছে, এখান থেকে আপনি লেখাটা চেঞ্জ করতে পারেন। এখানে একটা জাস্ট ক্লিক করবেন টেক্সটের উপরে, এতে করে দেখবেন ওই যে টেক্সট লেখাটা কিন্তু আর থাকবে না, এবার আপনি যা লিখবেন কিবোর্ড থেকে সেটা থাকবে। আচ্ছা এরপর আমরা এর যদি কালার টালার চেঞ্জ করতে চাই, এখান থেকে তো ইফেক্ট চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ কালার, এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইলের কালার চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ কালারে ক্লিক করে ধরেন সবগুলো এক কালারও করতে পারবেন, আবার এখান থেকে কালারফুলের সেকশনে গেলে বিভিন্ন স্টাইলের। আচ্ছা এটা কোনোভাবে সরানো যায় না যাতে করে সবগুলো দেখা যায়। এই যে এটাকে বড় করতে চাইলে আরও তো অনেক অপশন রয়েছে, এটা ধরেন এই অবস্থাতে আছে আপনার কাছে, তো আপনি এটা বড় করবেন কিভাবে, এই জায়গা থেকে এটাকে এভাবে টান দিয়ে বড় করা যাবে। আচ্ছা ওই কম্পিউটারটা অফ হয়ে গিয়েছে, আবার অন করো দেখো তো হয় কিনা।
আচ্ছা দেখেন, আমি এই যে এখানে একটা ক্লিক করলে 4টাই সিলেক্ট হবে এই ফাঁকা জায়গায়, এই যে ফাঁকা জায়গায়। এরপর চেঞ্জ কালারে ক্লিক করে এখানে ক্লিক করলে এরকম এক একটা র্যান্ডম কালার হচ্ছে। আর এখানে রিকালার পিকচার অবজেক্টে ক্লিক করে পিকচারের কালার চেঞ্জ করা যাবে। তো এটাতে না যায়, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আমি এটাই রাখছি। এরপর এখান থেকে কিছু 3D ইফেক্ট আছে, এই 3D ইফেক্টগুলো আপনারা দেখতে পারেন। 3D ইফেক্টের এখানে আরও কিছু ভেরিয়েশন আছে, এগুলো দেখা যায়। তো আমার কাছে 3D অবজেক্ট থেকে এরকম ফ্ল্যাটটাই বেশি ভালো লাগছে। এরপর এখানে রিসেট গ্রাফিক্সে ক্লিক করলে ওই কালারগুলো আর থাকবে না। কালার, তারপরে এই যে ইফেক্ট দেওয়া রয়েছে না, ধরেন কোনো একটা ইফেক্টও নিলেন, এই যে কালার নিলাম, তারপরে একটা ইফেক্ট দিলাম, এইগুলো এখানে ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। ওকে, এগুলো সবাই একটু চেষ্টা করেন। তো এটা কিন্তু আমি ডিজাইন সেক্টরে চলে গেছি, এটা ক্লিক করার পরে ডিজাইনে চলে এসেছি। ওটা এখনও অন হয়নি না, ওই কম্পিউটারটা চেঞ্জ করতে হবে। ছেলেদের কাছ থেকে একটা কম্পিউটার দরকার হয়, ওই কর্নারে কেউ বসে না, ওইটা ওখানে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওখানে দিব। এই কালার চেঞ্জ করার এই বিষয়টা একটু সবাই দেখেন। আমি এই যে ডিজাইনের যে স্লটটা, এই স্লটে আসার পরে যেগুলো দেখালাম রিসেট গ্রাফিক্সে, এইগুলো নেওয়ার পরে রিসেট গ্রাফিক্সে ক্লিক করলে কালারও চেঞ্জ হয়ে যাবে, কালারও আগের মতো হয়ে যাবে। আর হচ্ছে এখানে যে 3D ইফেক্ট দেওয়া রয়েছে এটাও আগের মতো হয়ে যাবে। তো এইগুলো একটু সবাই চেষ্টা করেন। এরকম পর্যায়ে সবাই আসেন না, এরকম এই যে এগুলো কালার টালার চেঞ্জ করছেন, এটা থাকা অবস্থায় একটু সবাই দিকে খেয়াল করেন। এটাতে ক্লিক করলে আপনারা এখানে ডিজাইন নামে এই অপশনটা পাবেন। এটাতে ক্লিক করার পরে ডিজাইন নামে অপশনটা, এর আগে কিন্তু আপনি ডিজাইন নামে অপশনটা পেতেন না। যখন এটাতে ক্লিক করলাম, এখানে কিন্তু ডিজাইন নামে অপশনটা নাই, আছে এই জায়গায় ডিজাইন নাই, ভিউ আছে, ফ্রন্ট আছে। কিন্তু এর উপরে যদি ক্লিক করি তাহলে ডিজাইন আর ফরম্যাট এই দুইটা অপশন আসছে। এর উপরে ক্লিক করলে ডিজাইন আর ফরম্যাট, তো ডিজাইনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারছি এইগুলো চেঞ্জ করতে পারছি, কালার চেঞ্জ এবং এখানে ইফেক্ট চেঞ্জ, এইগুলো তো দেখলাম। এরপর আসছে ফরম্যাট। ফরম্যাটে গেলে আপনারা এইগুলোর কালার, এই যে এইগুলোর হচ্ছে এই যে এর ব্যাকগ্রাউন্ড কালার, এর আউটলাইন কালার, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে যে এর ফিল কালার, আচ্ছা এর ফিল কালারটা ধরেন অন্য কালার দিতে পারেন। এখান থেকে ধরেন আপনি এই কালারটা দিলেন, আবার এখানে ক্লিক করে আপনি এখান থেকে অন্য একটা কালার, এটা আউটলাইন কালার, আর উপরেটা হচ্ছে ফিল কালার। ফিল মানে কি মাঝেরটা, আর শেপ আউটলাইন মানে চারিদিকের কালার। তো আমি এখান থেকে আমি চাইলে এটার কালার এই কমলা কালার দিয়ে দিতে পারি। এরপর এটাতে ক্লিক করে আমি কোথায় আছি, ফরম্যাটে এই যে ফিল কালার, শেপ ফিল কালার, এখান থেকে আমি চাইলে এই কালারটা দিয়ে দিতে পারি। এভাবে এগুলোর কালার চেঞ্জ করা যাবে। এরপরে আসছে টেক্সট কালার। টেক্সট কালার ধরেন আপনি ব্ল্যাক দিতে পারেন, এখান থেকে ইয়েলো কালার দিতে পারেন, এভাবে বিভিন্ন কালার আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। তাহলে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করে দেখান সবাই। এই যে এর উপরে ধরেন ক্লিক করলাম, এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে করার পরে এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারছি, আউটলাইনের কালার চেঞ্জ করতে পারছি। আবার এখান থেকে শেপের বিভিন্ন ইফেক্ট দেওয়া যেতে পারে। এই যে এটা একটা ইফেক্ট দিলাম, এখান থেকে 3টা কাজ করা যাচ্ছে। আর শেপ স্টাইল, আর এগুলো হচ্ছে আউটলাইন। তো আউটলাইনের ওইটাই চাপার দরকার নেই, আউটলাইন দিলে হচ্ছে ফিল কালার আর থাকছে না, শুধু আউটলাইন কালার থাকছে। আপনারা এইগুলো চেঞ্জ করে দেখান ফরম্যাটে এসে এইগুলো। আর ডিজাইন থেকে তো এগুলো দেখলেনই, এরপর ফরম্যাটে থেকে এইগুলো চেঞ্জ করে দেখান, ফিল কালার,
এবং ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো চেঞ্জ করে দেখান। এখান থেকে চাইলে বিভিন্ন ইফেক্ট দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা হয়েছে সবার, তাইলে আমরা পরের স্টেপে এগোতে পারি। এখন একটা জিনিস আপনাদের দেখাতে হবে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার এখানে এই যে পিকচারটা আছে, পিকচার আনার পরে আপনাকে অবশ্যই ফরম্যাট থেকে টেক্সট ওয়ার্কআপ থেকে ইন ফ্রন্ট করে নিতে হবে। ইন ফ্রন্ট করার পরে একটা ইফেক্ট আপনাদের মানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে পজিশন যদি যাই, এখানে পেজের ভিতরে আমি পেজে এটা যদি আমি এই যে জুম আউট করি তাহলে বোঝা যাবে। এই যে জুম আউট করে একটা পেজ পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। এখন পজিশনে ক্লিক করে এখানে দিলে উপরে বাম পাশে থাকছে, এখানে ক্লিক করলে উপরে বাম পাশে, এটা উপরে মাঝখানে, এটা ডান সাইডে, এটা লেফট সাইডে, এটা মাঝে, একদম মাঝে পেজের। এইভাবে এগুলোকে অ্যালাইন বলে। আচ্ছা, লাইন ইন লাইন উইথ টেক্সট, আচ্ছা উইথ টেক্সট ওয়ারাপিং। তো এই জিনিসটা আপনারা একটু সবাই দেখেন। পজিশনে ক্লিক করে এখানে বিভিন্ন পজিশনে একটা ইমেজ চলে যায়। এখান থেকে আমি কি করেছি, এই যে এটা মাইনাস করেছি যাতে করে পুরো পেজটা দেখা যায়। এরপর পজিশনে ক্লিক করে এক একটা পজিশনে এটাকে বসাচ্ছি। আগেরগুলো ডিলিট করে দিতে পারেন। আর ইমেজকে অবশ্যই হচ্ছে ওয়ার্কআপ থেকে ইন ফ্রন্ট টেক্সট করে নেবেন যাতে করে এটা সরে মুভ হয়। এটা হয়েছে সবার। এবার একটু এদিকে খেয়াল করেন, এটা একটু জুম করে নিচ্ছি। এবার এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। আমি কয়েকটা করে নিলাম। এবার আচ্ছা, এইটার উপরে আপনাদের বোঝালে আপনারা বুঝবেন না, তাহলে আমি কি করব, এই সাইডটাকে সিলেক্ট করলাম, করে এইগুলোকে একটা ইফেক্ট দিব। ধরেন এই গোল রাউন্ড ইফেক্টই দিচ্ছি। দেওয়ার পরে এর পিকচার বর্ডারে ক্লিক করে এর বর্ডারগুলোকে একটু লাইট কালার দিচ্ছি যাদের বুঝতে সুবিধা হয়। আমি এটাই দিলাম। এটা পারবেন সবাই করতে? এবার দেখেন, আমার কোনো কারণে ধরেন উপরের পিকচারটা নিচে পাঠাতে হবে, নিচেরটা উপরে পাঠাতে হবে, এরকম করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ধরেন এই যে পিছনে, এটা সবার পিছনে আছে না, বোঝা যাচ্ছে। এটাকে উপরে উঠাবো কি করে, এই যে ব্রিং ফরওয়ার্ড, এটা দিলে দেখেন একটার উপরে উঠলো, এটা ক্লিক করলে আরেকটার উপরে উঠলো। আচ্ছা, এটার এখনও পিছনে রয়েছে, তাহলে এটা আরেকবার ক্লিক করলে এটা সবার উপরে উঠবে। আবার দেখেন, এটাকে আমি পিছনে পাঠাবো সেন্ড ব্যাকওয়ার্ড, একটার পিছনে, এটা দুটোর পিছনে, এটা তিনটার পিছনে চলে গেল। আবার এটাকেও চাইলে আমরা সবার পিছনে নিয়ে যেতে পারি, এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, এভাবে একটা একটা করে সবার পিছনে চলে গেল। আবার পিছনেরটা ধরে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করে করে সবার উপর উঠানো যাবে। এই জিনিসটা সবাই একটু চেষ্টা করেন। আমি কি করেছি, চারটা পিকচার মানে একটা পিকচার এনে ইমেজ কি এটা ওয়ার্কআপ টেক্সটে ক্লিক করে, তারপর হচ্ছে এখান থেকে এই যে সার্কেল ইফেক্টটা দিয়েছি, তারপর পিকচার বর্ডারে ক্লিক করে চারটারই চেঞ্জ করেছি। এভাবে আপনারা এটা একটু করে দেখান সবাই। 4:40 বেজে গেছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই এটা চেষ্টা করেন। এটা হয়ে গেলে সবাই অবশ্যই লেখাটা প্র্যাকটিস করবেন। এটা কয়েকদিন চেষ্টা করতে পারলে টেক্সট লেখাটা এ থেকে জেড পর্যন্ত লিখতে পারলে আপনারা দেখবেন এটা প্রতিনিয়ত করার বিষয়। প্র্যাকটিস না করলে এটা আপনি পারফেক্ট হতে পারবেন না। তো এই আপন ওইদিকে একটু যাও তো, ওই যে পিছনে একদম পিছনে।